বাংলাদেশের শান্ত সবুজ এক গ্রাম। এখানকার বেশিরভাগ মানুষের জীবনই চলে চাষবাসের উপর নির্ভর করে। এই গ্রামেই থাকত রফিক নামের এক তরুণ। পরিবারে খুব একটা সচ্ছলতা ছিল না, কিন্তু ছেলেটার চোখে ছিল অনেক স্বপ্ন। রফিক প্রতিদিন দেখত গ্রামের কৃষকেরা তাদের জমিতে কি ভীষণ পরিশ্রম করেন, আর সেই কষ্টের রোজগারের অনেকটা টাকাই খরচ হয়ে যায় রাসায়নিক সার কিনতে। ও মনে মনে ভাবত, এরা এত টাকা খরচ করছেন কেন? যা কিছু দরকার তার সবই তো আমাদের এই গ্রামেই আছে। একদিন সন্ধেবেলা বাবার সাথে গোয়াল ঘর পরিষ্কার করতে করতে হঠাৎই একটা চিন্তা ওর মাথায় খেলে গেল। ওর চোখ পড়ল গোবর, শুকনো পাতা আর রান্নাঘরের চুলার ছাইয়ের দিকে, আর সাথে সাথেই ওর ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। ও বুঝতে পারল এই ফেলে দেওয়া জিনিসগুলোই গ্রামের চাষিদের জন্য সোনা হয়ে উঠতে পারে। সেই রাতে রফিকের চোখে আর ঘুম ছিল না। ও ইউটিউবে ভিডিও দেখল, নানা লেখা পড়ল, আর জৈব সার বানানোর খুঁটি নাটি সব শিখে নিল। পরের দিন সকালে ও কিছু গোবর, শুকনো পাতা আর ছাই জোগাড় করল। বাড়ির পেছনের একটা ছোট্ট গর্তে সবকিছু একসাথে মিশিয়ে রেখে দিল। কয়েক সপ্তাহ পর সেটাকে রোদে শুকিয়ে নিল ভালো করে। মাসখানেক পর সেই সার ছোট ছোট প্যাকেটে ভরল, আর প্যাকেটের ওপরে নিজ হাতে লিখল, গ্রামের শক্তি, 100% জৈব সার। প্রথম দিকে গায়ের লোকেরা ওকে নিয়ে হাসাহাসি শুরু করল। অনেকেই বলতো, তোর এই গোবর আবার কে কিনবে? কিন্তু রফিক থামেনি। ও প্রত্যেক কৃষকের বাড়ি বাড়ি গেল। খুব সহজ করে বোঝালো কিভাবে তার তৈরি জৈব সার দামে অনেক সস্তা আর জমির জন্য অনেক বেশি উপকারী। কয়েক মাসের মধ্যেই আশেপাশের গ্রামগুলোতে ওর সারের নাম ছড়িয়ে পড়ল। কৃষকেরা হাতে নাতে ফল পেতে শুরু করলেন। আগের চেয়ে ভালো ফসল, মাঠগুলো আরও সবুজ, আর খরচও অনেক কম। খুব তাড়াতাড়ি ওই রফিকের ছোট্ট উদ্যোগটা একটা বড় সাফল্যে পরিণত হলো। ও স্থানীয় হাট বাজারে, এমনকি অনলাইনেও তার জিনিস বিক্রি করতে শুরু করল। একটা ছোট্ট গ্রামের এক চিলতে স্বপ্ন থেকে ও এমন একটা ব্যবসা তৈরি করল যা শুধু ওর নিজের জীবনই বদলায়নি, বরং শত শত কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। আজ রফিক খুব গর্বের সাথে বলে, কোনো কিছু শুরু করার জন্য অনেক টাকার দরকার হয় না, দরকার হয় শুধু একটা ছোট্ট ভাবনার আর একটা সাহসী মনের। তাই বন্ধু, যদি তুমি কোনো গ্রামে থাকো, সুযোগ তোমার কাছে আসবে এই ভেবে বসে থেকো না। নিজের চারপাশে একটু তাকিয়ে দেখো, হয়তো তোমার সাফল্য তোমার খুব কাছের কোনো সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে আছে।